রিসেন্টলি রেলের বিভিন্ন দুর্ঘটনার পর থেকে অনেকেই চান বা জানতে চাইছেন যে কি করে তারা যখন রেলের টিকিট বুক করবে কি করে ইন্স্যুরেন্স যে আছে ওটাকে ইনেবল করবে এবং কি করে নমিনি সিলেক্ট করবে। অফলাইনে কেমন করে করতে ওটা নিয়ে আমার কোনো আইডিয়া নেই, কিন্তু অনলাইনে কেমন করে করতে হয় সেটা আমি আপনাদেরকে ভিডিওতে বলবো। তবে কিছু কথা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, যেগুলো টিকিটের জন্য কিন্তু ইন্স্যুরেন্স হয় না, একবার যেগুলো কনফার্ম টিকিট তার জন্য নমিনি একমাত্র নমিনি হয় এবং তার জন্য আপনি কোনো ইন্স্যুরেন্স ক্লেম করতে পারবেন। কনফার্ম টিকিটের জন্য প্রথমে আপনি ট্রেনে যাবেন, যেমন করে টিকিট বুক করতে হয়। যেহেতু আপনাদেরকে আমি বললাম যে আমরা কনফার্ম ট্রেনের টিকিটেই ক্লেম করতে পারবো ইন্স্যুরেন্স, ওই জন্য আমি আপনাদেরকে জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি কি করে আপনারা ইন্স্যুরেন্স ক্লেম করতে পারবেন। আমি এখানে সোর্স আর ডেস্টিনেশন স্টেশন দিলাম, হাওড়া থেকে এনজিপি সার্চ ট্রেনে গেলাম। আর দেখুন শতাব্দী যেটা আছে ওখানে ক্লিক করলাম, ডেট সিলেক্ট করলাম, প্যাসেঞ্জার ডিটেলসে গেলাম। এখানে গিয়ে আপনি এবার আপনার পছন্দ মতো প্যাসেঞ্জার ডিটেলসটা সিলেক্ট করবেন। যে গেলো, তারপর আমি ওই যে খাবো না ট্রেনে খাবার নেবো কি নেবো না ওইসব সিলেক্ট করলাম, করার পর এবার দেখুন এখানে কি আসছে, কনসিডার অটো আপগ্রেডেশন, এটা এনেবল করলেন, বুক করবেন। এখানে দেখুন লেখা আছে ট্রাভেল ইন্স্যুরেন্স, এটা ইয়েস আই অ্যাকসেপ্ট ট্রাভেল ইন্স্যুরেন্স, এটা লেখা দেখাবে যদি একমাত্র আপনার সিট যদি কনফার্ম থাকে। কনফার্ম না হলে যদি ওয়েটিং টাকা আরএসি থাকে তখন কিন্তু আপনাকে দেখাবে না এইসব কিছু। এবার আপনি কি করবেন, রিভিউ জার্নি ডিটেলস মারবেন, তারপর বিভিন্ন হচ্ছে পেটে করবেন, মানে টিকিট কাটা আপনার হয়ে গেল, আপনার ইন্স্যুরেন্সও হয়ে গেল। আপনি আপনি একসঙ্গে ম্যাক্সিমাম ছজনের টিকিট কাটতে পারবেন এবং ছজনের যে একটা পিএনআর জেনারেট হয়, ওই ছজনের পিছু কিন্তু সবার পিছু কিন্তু একটা করে ইন্স্যুরেন্স ক্লেম হয়ে গেল, সবার জন্য আলাদা 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 করে কোনো ক্লেম করার কোনো দরকার নেই। তো এবার দেখো আপনি কি করে আপনার নমিনি সিলেক্ট করতে পারবেন। আপনার টিকিট কাটা হয়ে গেছে, তারপর কি ট্রানজাকশনে আসবেন, ট্রানজাকশন আসার পর হচ্ছে মাই বুকিং এ যাবেন, তারপর হচ্ছে যে ট্রেনের টিকিট কাটা আছে কনফার্ম ওইটাই ক্লিক করবেন। দেখবেন একদম তলায় দেখাচ্ছে এখানে ট্রাভেল ইন্স্যুরেন্স, এখানে ক্লিক হেয়ার টু ফিল দ্য নমিনি ডিটেলস, এখানে ক্লিক করবেন। তো এখানেই এটা খুলে যাবে আপডেট নমিনি। এখানে আপনি আমার ট্রেনের পিএনআর স্ট্যাটাস দেবেন, মোবাইল নাম্বার দেবেন, ক্যাপচা দেবেন। আমার যেহেতু এটা করা হয়ে গেছে ওই জন্য আমি আর আবার করে দেখাতে পারবো, কারণ অলরেডি আমার নমিনি আপডেট হয়ে গেছে। এখানে আপনি এইসব দেবেন, ট্রেনের পিএনআর নাম্বার, ট্রেনের না আপনার যে টিকিটের পিএনআর নাম্বার, মোবাইল নাম্বার, আপনার যে মোবাইল নাম্বার দিয়ে টিকিট কেটেছেন, এই ক্যাপচা দেবেন। কন্টিনিউ করলে তারপর জাস্ট দেখাবে যে আপনি কার নামে নমিনি করতে চান। প্রত্যেক প্রত্যেক যতজনের টিকিট আছে প্রতিজনের নাম পিছু দেখাবে আপনি কাকে নমিনি করতে চান, নমিনির সঙ্গে তার সম্পর্ক কি, ওটা করে আপডেট করলে আপনার কাজ শেষ। এতটা ইজি হচ্ছে নমিনি ক্লেম করা বা নমিনি আপডেট করা। আমি তো বলেই দিলাম, এখানে আপনার সব যদি ফিল্ড গুলো ইনপুট ফিল্ড গুলো ভর্তি করেন তারপর আপনি আপনি নমিনি আপডেট করতে পারবেন। একবার নমিনি আপডেট করার পর তারপর যদি আপনি আবার যদি এই লিঙ্কটা খুলে আবার যদি একই মানে পিএনআর নাম্বার দিয়ে ক্যাপচা দিয়ে ফোন নাম্বার দিয়ে আবার যদি দেন, তখন আপনি দেখতে পারবেন যে আপনার নামে যেই নমিনি গুলো আপডেট করেছে নমিনি কিন্তু আছে। নমিনি একবার যদি আপনি দিয়ে দেন কনফার্ম করে দেন তাহলে কিন্তু আপনি নমিনি কোনো চেঞ্জ করতে পারবেন না। তো এটাই হচ্ছে ভিডিও পুরোটা, আপনি কি করে টিকিট কাটার সময় এনেবল করবেন ইন্স্যুরেন্সটা, তারপর কি করে আপনি নমিনি ক্লেম নমিনি আপডেট করবেন। এই যে এটা আমার খুলে গেছে, সবার নাম আর কার জন্য নমিনি নেম সবার নামের পেছনে সেটাও দেওয়া আছে, প্রত্যেক প্যাসেঞ্জার পিছু কে নমিনি আছে। তো এটা হচ্ছে পুরো ব্যাপারটা আপনাদের আমি দেখালাম, খুবই ইজি কি করে আপনি টিকিট কাটবেন, সেই সময় ইন্স্যুরেন্সটা ক্লেম করবেন, টিকিট কাটা হয়ে গেলে কি করে আপনি আপনার টিকিটের পেছনে নমিনির নাম আপডেট করবেন, নমিনি দেখবেন, সবই দেখিয়ে দিলাম।